ওইদিন একটা কয়েকটা কোশ্চেন লিখতে দিয়েছিলাম আমাদের, সেটা হচ্ছে বিউটিন থেকে বিটানল প্রস্তুতি। বিউটিন থেকে বিটানল, বিউটিন থেকে বিটানল তাহলে কিভাবে করবা? হ্যাঁ, পানি যুক্ত করবে কিসের সাহায্যে? বিউটিন মানে কত? কার্বন সংখ্যা কত? বিউট মানে কার্বন সংখ্যা 4, একটা ডাবল বন্ড দিয়ে দিব, বাকিগুলো হাইড্রোজেন। তাহলে 1 2 3 4 হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তার সাথে কি দিব? পানি, প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড না, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি পানি দেই তাহলে কি বললাম? পানি ভেঙে হাইড্রোজেন আর হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। হ্যাঁ, দ্বিতীয় কার্বন আরেকটা হাইড্রোজেন। ভাই ওই দ্বিতীয় কার্বন ভাই এইটা না, আরে এটা দেন এইটা। তাহলে এখানে কি হবে? তাহলে ও একটা পাবে হাইড্রোজেন, আর ও কি পাবে? ওই ও দুটো হাইড্রোজেন পাবে। এটা হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে ও এই কার্বন 1 2 3 4, তাহলে এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এই ডাবল বন্ড যেটা আছে, এটা ডাবল বন্ড কি হবে? এটা ডাবল বন্ড ভেঙে কি হবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড যদি হয় তাহলে এখানে কি হবে? এখানে একটা হাত তৈরি হবে, ওর একটা হাত তৈরি হবে। তাহলে এই হাতে কি করবে? ওই ধরবে, ওই আসবে, আর এই পাশে হাইড্রোজেন আসবে। পানির মধ্যে পানি ভাঙলে কি হয়? হাইড্রোজেন আর OH হয়, H প্লাস OH আর হাইড্রোজেন। তাহলে এভাবে এটা OH পাবে, এটা তাহলে হয়ে গেল কি? ইথানল। নেক্সট আমরা একটা কোশ্চেন দিছিলাম, সেটা হচ্ছে ফ্লোরো বিউটেন থেকে প্রোপান বিউটানল তৈরি। ফ্লোরো বিউটেন থেকে বিউটানল কিভাবে করবা? ক্লোরোবিউটেন মানে কি? বিউট একটা ক্লোরিন থাকবে, বাকিটা হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এর নাম কি? ক্লোরোবিউটেন। এর সাথে কি দিতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড কি দিবা? হারিয়ে দিবা না অ্যালকোহলিক দিবা না অ্যাকোয়াস? অ্যালকোহল দিলে অ্যালকোহল তৈরি হবে না। অ্যালকোহল দিলে অ্যাকোয়াস দিতে হবে, বুঝছো? এটার সাথে অ্যালকোহলিক তুমি যদি দাও তাহলে অ্যালকোহল আর তৈরি হবে, তাহলে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। তোমার এখানে অ্যালকোহল তৈরি করতে গেলে তাহলে তোমাকে অ্যাকোয়াস দিতে হবে। অ্যাকোয়াস যদি দেই তাহলে এখানে কি হবে? ক্লোরিনটা চলে যাবে হাইড্রোক্সিল, এখানে 1 2 3 4, এর সাথে হাইড্রোক্সাইড আসবে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, নাম কি? এটা বিউটানল। মানে ক্লোরিন চলে গেছে আর হাইড্রোক্সাইড ঢুকছে, তাহলে বাকিটা কি হবে? বাকিটা সোডিয়াম ক্লোরাইড। এটা তো শেষ। তাহলে ক্লোরোবিউটেন থেকে বিউটানল, ক্লোরোবিউটেন থেকে বিউটানল তৈরি করে, এটা হলো বিউটানল। তারপরে প্রোপিন, প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি। এটা অবশ্য পলিমার পড়াই নাই, পড়াইছি। আচ্ছা, পলিমার পড়াই ফেলছি, তোমাদের পলিমার পড়াইছি। এই তিন থেকে পলিথিন এটা পড়াছে, এই তিন থেকে পলিথিন তোমাদের এমনি পলিমার টপিকটা পড়াইছি। টপিক পড়ান না, খালি ইথিন থেকে পলিথিন আচ্ছা, বাড়াই। এটা থেকে কি পড়াছেন তো? পলিথিন তো পড়াইছি, কিন্তু পলিপ্রোপিন পড়াইছি। পলিপ্রোপিন তো পড়াই। এটা নাকি একই দিক দিয়ে। আচ্ছা, নেক্সটে পড়াই দেব, সমস্যা নাই। প্রোপানেল থেকে প্রোপানল তৈরি, প্রোপানেল থেকে প্রোপানল। তাহলে বলো তো কিভাবে করব? প্রোপানেল মানে কি? CHO। প্রোপানেল মানে CHO আছে এর মধ্যে, আর প্রোপানল মানে OH বানাতে হবে, তাই না? মানে অ্যালডিহাইড থেকে কি বানাবো? অ্যালকোহল। তাহলে কিভাবে বানাবো এটা? অ্যালডিহাইড প্রোপা 1 2 3, আর এর সাথে কি থাকবে? এর সাথে থাকবে CHO, তাই না? CHO। এটা একটা হাইড্রোজেন, এর হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এর নাম কি? প্রোপানেল। তাহলে আমরা জানি প্রোপানেলকে কি করতে হয়? তুমি বলো তো? মাহি তো তুমি মনে হয় না? আব্দুল্লাহ আল মাহি, মাহমুদ, শর্ট নাম কি? আচ্ছা, তাহলে
আলমা এটার নাম কি? আলমা নেল। তাহলে এটা কি করবা? জারিত করবা। এটা যদি জারিত করো, কি দিয়ে জারিত করবা? পানি পানি দিবা। পানি দিবা কেন? M-4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট চাইবেন আর জার্মানিয়াম সিরিজ দিবা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে কি হবে? জার্মানিয়াম সিরিজ আসবে। তাহলে এখানে দিলে হবে কি? 1 2 এখানে আসবে OH আসবে, তাই না? CH ওর জায়গায় কত আসবে? উইথ OH। ডাবল বন্ড ডাবল বন্ড যেটা আছে এখান থেকে আসলে কি হবে? 1 এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে কি আসবে? CH2OH। মানে এই যে এই অক্সিজেন প্লাস এখানে কি দিতে হবে তোমাকে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হাইড্রোজেন, তারা মিলে কি করবে? বিচারিত করবা। সরি, ভুল করছে, ওই কথা থেকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোজেন ডায়মন্ড হাইড্রোজেন দিবে না সে? এই বিচারণ করার জন্য কি দেওয়া লাগে? দেখান নাই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোজেন দেওয়া লাগে না? দেখান নাই তাই না? লেগে দিছি মানে আমরা জানি অ্যালকোহলকে, এটা পড়াইছি তো, তোমাদের অ্যালকোহল পড়াইছি না? অ্যালকোহল পরে লেই বিক্রিয়া দেবো আচ্ছা ওকে, তাহলে পড়াবো, সমস্যা নেই। মানে আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে জারিত করলে জৈব অ্যাসিড হয়, আবার জৈব অ্যাসিডকে তুমি যদি বিজারিত করো অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল। কথা বলছো না বুঝছো না? আচ্ছা আমরা তো লেখাবো, সমস্যা নেই, লেখাই দেবো, সমস্যা নেই। তাহলে যেহেতু পড়াই নাই তাহলে এটা বাদ দাও। তাহলে এখান থেকে আনতে এই বিজারিত করলে কি তৈরি হবে? তৈরি হবে হাইড্রোজেন হাইড্রোজেন মানে অ্যালকোহল, ইথানল থেকে ইথানল তৈরি হবে। অ্যালডিহাইড থেকে কি করছে? প্রোপানল থেকে প্রোপানল তৈরি করছে। আচ্ছা এখন লেখো, হেডলাইন দিয়ে লেখো। আমি যেই রিঅ্যাকশনটা লেখাবো এই রিঅ্যাকশনটা তোমাদের বইয়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে এগুলো আসবে। এই একটা জিনিস অবশ্যই মনে রাখবা, একদম সহজ অবশ্য। লেখো হাইড্রোকার্বন থেকে, হাইড্রোকার্বন থেকে কি বলছো হেডলাইন দিয়ে লেখো, হাইড্রোকার্বন থেকে অ্যালডিহাইড অ্যালকোহল জৈব অ্যাসিড প্রস্তুতি। হাইড্রোকার্বন থেকে অ্যালডিহাইড অ্যালকোহল জৈব অ্যাসিড প্রস্তুতি। তাহলে তোমার বাইর করতে হবে হাইড্রোকার্বন থেকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন। হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? মানে হচ্ছে অ্যালকেন। তাহলে যেমন এটার নাম কি? সত্যি দেখবেন এটা হচ্ছে ইথেন। ইথেনের
সাথে তুমি যদি হ্যালোজেন আমরা জানি মনে আছে এই অ্যালকেনের সাথে হ্যালোজেন যুক্ত করলে কি হয় এখানে একটা হাইড্রোজেন চলে যাবে একটা ক্লোরিন এখানে যুক্ত হবে মানে এখান থেকে CH3Cl আরে ক্লোরিন চলে যাবে সরি চলে গিয়ে কি তৈরি হবে CH3Cl CH3 CH2Cl প্লাস এখন ওটার যেটা এটার নাম কি এটা কি তাই না এখানে হচ্ছে ক্লোরোইথেন এই ক্লোরোইথেনের সাথে CH3 Reaction এর problem. হ্যাঁ আল্ট্রাভায়োলেট আবার Cl2 এর সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও মনে আছে নি এটা Oh my অ্যালকাইল god. হাইড্রোজেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয় NaCl. যদি তুমি অ্যালকোহলিক না দাও অ্যাকুয়াস দাও তাহলে অ্যালকেন তৈরি হয় সরি অ্যালকোহল কোন অ্যালকেন তৈরি অ্যাকুয়াস যদি দাও জলীয় জলীয় দিয়ে কি হবে এই ক্লোরিন চলে যাবে এখানে হাইড্রোক্সাইড এনে তাহলে হবে এটা কি CH3CH2OH CH2 নাম কিটা ইথানল এই একটা জিনিস মনে রাখবা অবশ্যই মনে রাখবা এটা স্টার্ট এর নিচে লাগবে এটা গ্যাপটা কে নিচে লাগবে যে অ্যালকোহল কে জারিত যদি করো মানে কারণ জারিত করবা কি দিয়ে করবা KMnO4 যদি হবে অ্যালডিহাইড Alcohol ke? জারিত করলে অ্যালডিহাইড দিয়ে জারিত করলে KMnO4 জারিত করবা জৈব অ্যাসিডকে যদি বিজারিত করো হাইড্রোজেন যুক্ত হওয়া হবে বিজারণ তাই না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে তৈরি হবে অ্যালডিহাইড এটা যদি বিজারিত করো Bangla bar. জৈব অ্যাসিড বিজারিত লিখি হয় দেখো অ্যালকোহল এটা মনে রাখবা অবশ্যই মনে রাখবা অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয় জারণ করব কি দিয়ে জারিত করব KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে হতে পারে KMnO4 অথবা K2Cr2O7 অ্যালডিহাইডকে আবার যদি জারিত করো তাহলে তৈরি হবে জৈব অ্যাসিড আবার উল্টাভাবে জৈব অ্যাসিডকে যদি বিজারিত করো তাহলে তৈরি হবে অ্যালডিহাইড অ্যালডিহাইডকে বিজারিত করলে তৈরি হবে অ্যালকোহল তাহলে এখানে জারক হিসেবে কি নিবা KMnO4 আর বিজারক হিসেবে কি নিবা লিথিয়াম সহজ এটা মনে রাখবা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন থাকবে তাহলে দেখো আমরা এখন কোথায় আছি এখন আমরা আছি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারবো না অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করতে হ্যাঁ। কিভাবে জারিত করতে হ্যাঁ অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইডকে জারিত করলে জৈব অ্যাসিড জারক হিসেবে কি দিব KMnO4 অথবা K2Cr2O7 নিতে পারে এটা লিখছো তো না হুম তাহলে দেখো আমরা এটাই করি CH3 হ্যাঁ OH হ্যাঁ প্লাস NaCl তাহলে এটা আমি যদি জারিত করি কি দিয়ে জারিত করব
কেএমএনও4 তাহলে আমরা জানি জাইমান কেএমএনও4 কি করে জাইমান অক্সিজেন দেয় কি করে জাইমান অক্সিজেন দেয় এই জাইমান অক্সিজেন আর এখানে OH তারা এখান থেকে পানি তুলে দেবে এবং একটু তোমার ইয়ে দেওয়া লাগবে কারো সালফিউরিক অ্যাসিড দেবে দিলে কি হবে এখান থেকে একটা পানি তুলে দেবে CH3CH4 অ্যালডিহাইড তৈরি হবে এর নাম কি এই অ্যালডিহাইডের নাম কি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন দিলাম এখান থেকে যে পানিটা বের হয়ে যাবে ওই পানিটাকে সে অ্যাবজর্ব করবে গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে নিরোধক হিসেবে কাজ করে আবার ওই অ্যালডিহাইডকে তুমি যা দিতে পারো CH3CHO এটা জারিত যদি করো কি দিয়ে KMNO4 জাইমান অক্সিজেন জারিত করে কি হবে CH3COOH মানে কি ইথানয়িক শেষ এখন উল্টা ভাবে করে করা যায় না আসিফ আব্দুল্লাহ আরে জীবনটা সিরিয়াস না হলে পেছনে থাকা লাগতো তারা উল্টা যদি আমাকে করতে বলে করতে পারবো বিজারি তুলছো সবাই সবাই তুলছো তো না রাস্তা তুলে নি তুলো সবাই তুলো তোমরা বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড তৈরি করো তো এই একই প্রসেসে বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড শুধুমাত্র একটা CH2 বেশি থাকবে বাকি সব সেম তোমরা বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড তৈরি করবা এখান থেকে পর্যন্ত কিন্তু ইথানয়িক ইথান থেকে ইথানয়িক অ্যাসিড বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু মনে রেখো পরীক্ষা কে দিবে এগুলো অহরহ পাইবা তো নাই হ্যাঁ তোমরা বে বলো না কালি রাতে হয় কাল তো বে দেখ আছে আব্দুল্লাহ এটা অ্যালকেন এর সাথে ক্লোরিন যুক্ত করলে এতে হাইড্রোজেন বের হয়ে যাবে ক্লোরিন বের হয়ে যাবে একটা ক্লোরিন ওটা যুক্ত হবে আলাদা বাইরে যাবে মানে একটা ক্লোরিন এর সাথে যুক্ত হলো 0CH3 হাইড্রোজেন বাদ একটা হাইড্রোজেন ক্লোরিন যুক্ত হলো তাহলে CH2 নিষ্কাল হবে এর নাম কি ক্লোরো ইথেন তার সাথে এই ক্লোরো ইথেনকে আমরা জানি যে এটা হলো অ্যালকাইল হ্যালাইড বা ক্লোরো ইথেন এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ দিই তাহলে ক্লোরিন এর থেকে বের হয়ে যাবে হাইড্রোক্সাইড এখানে এবার পর CH3CH2OH CH3CH2OH এটা হলো অ্যালকোহল হয়ে গেল অ্যালকোহল এখন আমরা মাঝখানে একটা লাইন লিখছিলাম যে অ্যালকোহলকে জারিত করলে কি তৈরি হয় অ্যালডিহাইড বিউটেন থেকে করতে বলছেন না এখন দাও না দাও না দাও এই রিঅ্যাকশনটা অবশ্যই মনে রাখবা যে অ্যালকোহলকে জারিত করবা জারক হিসেবে কি নিবা KMNO4 তারা জারিত করবে অথবা K2Cr2O7 দিয়ে করতে পারবে জারিত করলে কি তৈরি হবে অ্যালডিহাইড অ্যালডিহাইডকে তুমি যদি আবার জারিত করো KMNO4 দ্বারা তৈরি হবে এটার আবার যদি বিজারিত করো উল্টা দিকে হাইড্রোজেন দ্বারা in presence of A by the help of lithium aluminum hydride that is a value উল্টা দিকে এটা আবার যদি বিজারিত করো তাহলে হবে এই যে ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ অ্যালকোহল তুমি অ্যালকোহল পাইছো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করে এই নিয়ম দ্বারা জারিত করবা তাহলে হবে অ্যালডিহাইডকে আবার বিজারিত করো দেখো আমি কি বলছি এই অ্যালকোহল পাইছি এটাকে দেখে দেখে KMNO4 দ্বারা জারিত করছি জাইমান অক্সিজেন আসছে এখান থেকে পানি চলে যাবে এই পানিটা যে বের হয়ে যাবে এই পানিটাকে কারো সালফিউরিক অ্যাসিড খায় ফেলবে
এজন্য গাঢ় সালফারিক অ্যাসিড আসলে সব বুঝলি তো তাহলে CH3 CH2 এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে আর OH চলে যাবে আর একটা অক্সিজেন আসবে কি তৈরি হবে CH3 CHO মানে এখানে হাইড্রোজেন নাই আর এখানকার হাইড্রোজেন হাইড্রোক্সাইড মিলে পানি তৈরি করে ওই পানিটাকে গাঢ় সালফারিক অ্যাসিড ছাড়া করে এই যে অক্সিজেন ভালো হচ্ছে কি এই অক্সিজেনটা এর সাথে আসলে কি হবে জানো CH3 CH শুধু একটা হাইড্রোজেন থাকবে আর একটা অক্সিজেন থাকবে আর ওই যে হাইড্রোজেন গেল বাইরে আর একটা ওই তার মানে পানি এই পানিটা কি করবে গাঢ় সালফারিক অ্যাসিডের টাইম তৈরি হবে অ্যালডিহাইড ইথানল ইথানলকে যদি আবার জারিত করো তৈরি হবে CH3CO একটা অক্সিজেন তৈরি হবে OH কাকা হইছে দেখাও যৌগের নামগুলো লেখো সবাই এই দাও মাই লিখে নিতে ডাবল লিখ কি রে লেখছ না তোরা লিখছি আমি একটু বলে লেখ ভাই দিলাম কি আচ্ছা সিএল তো না বলতে ভাই তুই কি কি আছে কিন্তু নাম্বার বলো দিই কি কি আছে যৌগের নাম লেখো ছাত্র লিখে আর শুরু করি না মাহি ভাই কি আছে ক্লোরো ক্লোরোমিথেন একটু অ্যালকোহল তোমরা উল্টা ভাবে করবা লেখো কোশ্চেন লেখো আগে কোশ্চেন লেখো থেকে হাইড্রোজেন হ্যাঁ উপরে বোল্ড করে লেখো জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতি হেডলাইন আগে লেখো হ্যাঁ কি লিখবো জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতি হেডলাইনে লেখো জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতি তাহলে জৈব অ্যাসিড নিচে ব্র্যাকেটে লেখো যে প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন প্রস্তুতি মানে ওভারঅল তো নাম কিন্তু একটা যৌগের নাম যদি দেই যেমন হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিডের সঙ্গে কি প্রোপানোয়িক অ্যাসিড হলো CH3 CO তাহলে প্রোপানোয়িক অ্যাসিড আমরা জানি অ্যাসিডকে বিজারিত করে কি পাওয়া যায় ও ছেড়ে দিতে পারবো না তুমি ওর কাছ থেকে বুঝতে একটু পরে আচ্ছা দেখো অ্যাসিডকে বিজারিত করলে পাওয়া যাবে কি অ্যালডিহাইড তাহলে বিজারক হিসেবে কি নিবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এর সাথে তুমি হাইড্রোজেন দিবা তাহলে তৈরি হবে কি অবশ্যই গাঢ় সালফিউরিক অ্যাসিড এতে পানি বেরিয়ে যাবে পানি যেখান থেকে বেরিয়ে যাবে এই জন্য তোমাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া CH2 তাহলে এতে তৈরি হবে নাকি তৈরি হবে CH3 CH2 CH2
CHO CHO একটা অক্সিজেন H2 আর এটা হাইড্রোজেন মিলে তারা কি করবে পানি তৈরি করবে আচ্ছা তারপরে এর নাম কি হবে তাহলে H2 লেখেন প্রোপানল তাহলে প্রোপানল থেকে তুমি যদি বিজারিত করো আবার CH3 CH2 CHO বিজারিত করবা কি দিয়ে করবা ওই একই তাহলে তৈরি হবে কি CH3 CH3 CH2 CH2 CH2OH হ্যাঁ আর কিছু হবে না পানিটা কি হবে এখানে তো পানি যুক্ত হবে না কারণ এটা ডাইরেক্ট হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে দেখো CH2OH মানে এখানে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন আছে তাহলে সেক্ষেত্রে কি হবে CH3 CH2 CHO এর জায়গায় দুইটা হাইড্রোজেন তো একটা পাবে CH2 আর একটা ও আর একটা হাইড্রোজেন মিলে OH তৈরি করবে তৈরি হবে CH2OH মানে লিথিয়াম এলিমেন্ট হাইড্রাইড একটা ও তো হাইড্রোজেন দিতে থাকবে যতগুলো লাগে আর তখন যদি একটা লাগে হাইড্রোজেন একটা আসবে দুইটা লাগলে দুইটা আসবে এরকম মানে সে হচ্ছে হাইড্রোজেন দাতা আর হাইড্রোজেন সোর্স আর ওর কয়টা লাগবে ওর দুইটা লাগবে আর ওর লাগবে দুইটা তাহলে এখান থেকে তৈরি হবে কি CH3 CH2 CHO এখান থেকে কি চলে যাবে এখানে হাইড্রোজেন যুক্ত হবে যুক্ত হয়ে CH2 একটা হাইড্রোজেন যুক্ত হইলো আর একটা হাইড্রোজেন মিলে OH বাকিগুলো আগের জন্য এর নাম কি প্রোপানল আচ্ছা এখন আমাকে বলো যে প্রোপানল থেকে প্রোপিন কিভাবে তৈরি করব প্রোপানল থেকে কিভাবে প্রোপিন তৈরি করব প্রোপানল থেকে এটা বলতে পারলে যে বলতে পারবা চক আছে প্রাইস আছে সোডিয়াম হাইড্রোক্সাইড HCl2 কি করব বলো পুরোটা বিজারিত বলো। করব প্রোপানল থেকে প্রোপিন কিভাবে তৈরি করবা এরপর আসি প্রোপানল থেকে প্রোপিন মানে প্রোপিনের প্রস্তুতি দিতে পড়াইছিলাম খাতা বের করে লিখে লিখে লাভ নাই HCl গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমি এখানকার থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেই CH3 CH2OH CH2OH গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমি দেই তাহলে কি তৈরি হয় বলো তো গাঢ় সালফিউরিক অ্যাসিড পানি শোষণ করে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিবে আর এখান থেকে OH নিয়ে নিবে মাঝখানে ডাবল বন্ড তৈরি হবে তাহলে হবে এটা কি CH3 CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH আচ্ছা সরি নাম কি কি বুঝছো কিনা বুঝো নাই তোমাকে জানতে হবে ইউ হ্যাভ টু নো মাথায় থাকতে হবে যে এটা থেকে এটা হয় মানে এটা থেকে যে এটা হয় আগে জানতে হবে তারপর রাস্তা তোমার অনেকগুলো আছে তোমাকে আগে জানতে হবে এই দিক থেকে কান্দি পাওয়া যাওয়া যায় এই দিক দিয়েও যাওয়া যায় আগে জানতে হবে তারপরে তুমি বলবা যে এর নাম কি মানে আমরা অ্যালকোহলের মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড ঢালি সালফিউরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড কাজ হচ্ছে পানি পানি শোষণ শোষণ করা করা তো এখান থেকে এই অ্যাসিড মানে অ্যালকোহল থেকে সে পানি টেনে নেবে পানির মধ্যে কি আছে মানে পানির হাইড্রোজেন আর একটা হাইড্রোক্সাইড মানে এই কার্বন থেকে যাবে একটা হাইড্রোজেন এই কার্বন থেকে একটা হাইড্রোক্সাইড যাবে তাহলে হবে এটা কি হবে হলো CH3 CH ডাবল বন্ড এর CH2 এর জায়গা হবে CH আর এখানে CH2O এর জায়গায় হবে CH2 তাহলে মাঝখানে ওর একটা হাত চলে গেল তাহলে এখানে আর একটা হাত ওদের আবার বন্ধ বুঝা গেছে নাবিল নাদিম ওই যে নাবিল রিফাত তোর পিছনে এটা রিফাত নাদিম তো পারো তাহলে এখান থেকে তৈরি হবে প্রোপিন থেকে কিভাবে প্রোপেন তৈরি করবো বলতো নাদিম বল প্রোটিন থেকে আবার কিভাবে প্রোপেন তৈরি করবো H2O দিয়ে দিবি তো হাইড্রোজেনেশন প্রোপিনের সাথে আমরা জানি এতক্ষণ তাহলে এতদিন কিতা পড়াইলাম এতদিন যা পড়াইছে এখান থেকে 2 ক্লাস পাইনি তোরা তো বড় লোক এই জন্য তো ক্লাসে আসছ না বাসা টাকা পয়সা আছে পড়াশোনা না করলে কি হবে তো শুক্রবারের বেস্টটা না বন্ধ দিয়েছিলেন কবে
স্যার কতটুকু আছে মনে হচ্ছে তো আপনারা ক্লাস করায় না আর হয়ে ওই যে কত ব্যাচেস না কারণ গেছে গেছে আচ্ছা ঠিক আছে অনলাইনে তো ক্লাস আছে যাওয়ার সময় একটা ক্লাস হয়ে যাবে যাওয়ার সময় না স্যার বাসা যেতে হবে আচ্ছা দেখো তুমি এটা পারবা কি সমস্যা নেই এখানে হাইড্রোজেন যুক্ত হলে কি হবে হাইড্রোজেন যদি যুক্ত করি একটা হাইড্রোজেন ও পাবে একটা হাইড্রোজেন ও পাবে তাহলে হবে এটা কি হবে হলো CH3 CH2 সিঙ্গেল বন্ড CH3 এখানে দুটো মানে একেবারে পানির মতো পরিষ্কার ক্লিয়ার কোনো ভেজাল আছে ভেজাল হয়ে যাচ্ছে আছে ভেজাল আছে আচ্ছা আবার বলি দেখো এটা তো জানো যে জৈব অ্যাসিডকে তুমি বিজারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায় হ্যাঁ এটা মনে রাখতে হবে যে অ্যাসিডকে বিজারিত করলে কি পাওয়া যায় অ্যালডিহাইড অ্যালডিহাইডকে বিজারিত করলে কি পাওয়া যায় অ্যালকোহল। অ্যালকোহল এটা বলো তো সবাই বলো এই ইয়ে বল তুই বল বল আবার বল জৈব অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইড অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল তারপরে বলো যে বিজারক হিসেবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করে কি ব্যবহার করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তো জৈব অ্যাসিডকে বিজারিত করলাম অ্যালডিহাইড প্রোপানল তাহলে প্রোপানোয়িক অ্যাসিড থেকে হবে প্রোপানল প্রোপানলকে আবার যদি বিজারিত করি তাহলে প্রোপানল এখন কোশ্চেন হলো আমি এখান থেকে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকেন তৈরি করব তাহলে ফার্স্ট আমি অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করব অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করব তাহলে অ্যালকোহল না তো অ্যালকেন অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন তৈরি করব আমরা জানি যে অ্যালকোহলের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে কি হয় পানি চলে যায় চলে গিয়ে তাহলে মাঝখানে ডাবল বন্ড আসে তাহলে এই ডাবল বন্ড এর নাম কি হয়ে যাবে প্রোপিন নাম কি হবে প্রোপিন প্রোপিনের সাথে আবার যদি হাইড্রোজেন যুক্ত করা আমরা জানি যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে তৈরি হয় অ্যালকেন এবং এখানে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হবে তৈরি হলে অ্যালকেন তাহলে এইভাবে আমরা অ্যালকেন তৈরি করে ফেলছি তোমরা লেখো তাহলে প্রোপিন প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন তৈরি করো এটাই তো করে না সরি ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথেন প্রস্তুতি করো কোশ্চেন না কেন লেখো ইথানোয়িক অ্যাসিড থেকে ইথেন প্রস্তুতি ইথানোয়িক অ্যাসিড CH3COOH হ্যাঁ CH3COOH ইথানোয়িক অ্যাসিড থেকে ইথেন সেম প্রস্তুতি কাইন্ড পুরো দিন CH3 টা ডাবল এস না এটা হয়ে গেছে হ্যাঁ স্যার CH3 ডাবল হুম তাহলে কিভাবে করবা তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথেন প্রস্তুতি তাহলে ইথানোয়িক অ্যাসিড CH3COOH এটা তুমি বিজারিত করবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে চাইমান হাইড্রোজেন আসে তাহলে এখান থেকে তৈরি হবে CH3CHO অ্যালডিহাইড তৈরি হবে ইথানল ইথানলকে তুমি যদি আবার বিজারিত করো CH3CHO আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তাহলে এখান থেকে তৈরি হবে CH3CH2OH এটা ইথানল নাম কি ইথানল ইথানলকে তুমি যদি বিজারিত করো কি করো গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও গাঢ় H2SO4 তাহলে এখান থেকে একটা হাইড্রোক্সাইড চলে যাবে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে তাহলে হবে এটা কি CH2 CH জায়গা হবে CH2 আর এখানে হবে ডাবল বন্ড CH তাহলে ইথিন আবার ইথিনের সাথে হাইড্রোজেন তুমি যদি হাইড্রোজেন যুক্ত করো CH3
CH3 নাম কি? পারবা? জি হ্যাঁ lithium এর ইয়ে আরে এর উপরেরটাতে lithium এর সাথে আগে দাও, সমস্যা নেই। এনে একটু লাগবো জি ভাই সমস্যা নাই, হাইড্রোজেন দ্বারা বোঝায়, এখানে জাইমান হাইড্রোজেন আসছে, যতগুলো লাগে এটা শুধু হাইড্রোজেন দ্বারা বোঝাইলেই হবে। পারবা এটা? আচ্ছা, আর একটা কোশ্চেন রাখো তো। সেম কাহিনী তোমরা বিউটিন থেকে বিউটানোইক অ্যাসিড তৈরি করো। বিউটিন থেকে বিউটানোইক অ্যাসিড, যে এটা যে পারবে তার ধন্যবাদ দেওয়া হবে। আসল খেলোয়াড় কে? বিউটিন থেকে কার্বন না সহজ। তাহলে কি করবা বলে দেই। বিউটিনের মধ্যে ফার্স্টে কি দিবা? সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা। সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যদি দাও তাহলে তৈরি হবে কি? অ্যালকিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি তৈরি হয়? অ্যালকিনের সাথে সিলিকন দিলে অ্যালকোহল অ্যালকোহল তৈরি হবে। অ্যালকোহল তৈরি হবে। তুমি অ্যালকোহল দাও এই হইছে অ্যালডিহাইড অ্যালডিহাইড তৈরি হবে। অ্যালকোহল অ্যালকিন থেকে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে কি হবে? কি? এর ভিতরে আসো। কি বললাম? অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। অ্যালকিনের সাথে অ্যালকোহল তৈরি হবে। বুঝতে পেরেছো? অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল তৈরি হবে। অ্যালকোহলকে জারিত করলে জৈব অ্যাসিড। সরি, অ্যালডিহাইডকে জারিত করলে জৈব অ্যাসিড। কথা বুঝছো না? তাহলে আমাকে কি বলছে? কোশ্চেনটা কি? কোশ্চেন কি? বিউটিন থেকে বিউটানোইক অ্যাসিড। তাহলে বিউটিনের সংকেত কি? CH3CH2 হ্যাঁ, মানে CH2 CH CH ডাবল বন্ড CH2 CH2। তাহলে বিউটিনের সাথে কি করব? H2O পানি দিব, H2O। ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড উপস্থিতি না, H3PO4 ফসফরিক অ্যাসিড উপস্থিতিতে। তাহলে পানির মধ্যে কি আছে? HROH হাইড্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন, তাই না? তাহলে পানি ভেঙে পানিটা ওর সাথে যুক্ত হবে। যুক্ত হবে কিভাবে? যুক্ত হবে, তাহলে ও একটা বন্ধ হাইড্রোজেন পাবে হ্যাঁ আর ও একটা ওইচ হবে OH পাবে। তাহলে হাইড্রোজেনটা যাবে ওর সাথে আর OH-টা যাবে ওর সাথে। তাহলে হবে কি? CH3 CH2 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 CH2OH। মানে পানির মধ্যে কি আছে? OH আছে আর হাইড্রোজেন আছে। তাহলে OH-টাও পাবে, হাইড্রোজেনটাও পাবে। অবশ্যই এখানে একটা নীতি তোমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট। মার্কনিক হবে নীতি আছে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোজেন বীজের জন্য তারপরে এটারে কি করবা? জারিত করবা। তাহলে বিউটানল পাইলাম, CH3 CH2
CH2 CH2OH বিউটানল এটা জারিত করবা কি দিয়ে জারিত করবা কে মানে পদার্থ জারিত করলে কি হবে জাইমান অক্সিজেন আসবে এটা মিলে কি করবে একটু গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হবে তাহলে এখানে কি হবে CH3 CH2 CH2 CHO হবে অ্যালডিহাইড তৈরি হবে মানে জৈব পরিস্থিতিতে কি হবে সরি অ্যালকোহল থেকে তৈরি হবে অ্যালডিহাইড অ্যালডিহাইডকে আবার যদি জারিত করো কি তৈরি হবে জৈব পরিস্থিতি তাহলে অ্যালডিহাইডকে তুমি যে এর নাম কি বিউটানল বিউটানলকে তুমি যদি জারিত করো CH3 হ্যাঁ CH2 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 এই যদি জারিত করো কি দিয়ে জারিত করবা ঠিক আছে তাহলে কি তৈরি হবে CH3 CH2 CH2CO বিউটান হয়ে গেছে নাম কি বিউটান পারবা আসিফ আব্দুল্লাহ হ্যাঁ নেক্সট আমরা দেখো তাহলে অ্যালডিহাইডের ব্যবহার লেখো আচ্ছা অ্যালডিহাইড প্রস্তুতি তো তোমাদের নাই মনে হয় এখানে নাই খালি একটা পানি জন্য হ্যাঁ আচ্ছা অ্যালডিহাইড তো মনে হয় পড়াই নাই না তাহলে হেডলাইন দেখলে অ্যালডিহাইড অ্যালডিহাইড পড়াই নাই কোনটা দুইটা বিক্রিয়া না একটা দুইটা বিক্রিয়া বাকি তো আর অ্যালকোহলের অ্যালকোহলের কোনো বিক্রি বাকি আছে হ্যাঁ দুইটা লাস্ট দুইটা ওই দিন লেখা দিয়েছিলাম করার লেখার নাই ওই যে ওইটাই লেখাতে চাইছিলাম জারিত করলে এটা হবে এটা তৈরি হবে আচ্ছা বুঝছি বিজারিতটা অ্যালডিহাইড হেডলাইনে লেখা অ্যালডিহাইড দেখো যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্যকরী মূলক হিসেবে CHO থাকে যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্যকরী মূলক হিসেবে CHO থাকে কার্যকরী মূলক হিসেবে CHO থাকে তাদেরকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যালডিহাইড তাদেরকে অ্যালডিহাইড বলা হয় যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্যকরী মূলক হিসেবে CHO থাকে তাদেরকে কি বলে অ্যালডিহাইড বলে লেখো যে প্রস্তুতি অ্যালডিহাইডের প্রস্তুতি আচ্ছা এদের নামের শেষে কি করা লাগে বলো তো নেল বলতে হয় কি বলতে হয় নেল নেল যেমন প্রোপানেল বিউটানেল জানেন এখানে অবশ্যই মনে রাখতে হবে এর সংকেত লেখো তাহলে CN H2SN+1 CHO লেখা অথবা আমরা এটা বলতে পারি R CHO অথবা NC2 H4O মানে CN H2SNO এটা বলতে পারে CN H2SNO এটা তো থাকে বাট এটাও থাকতে পারে অনেক সময় CN এটা লিখে রাখো এর সংকেত হলো CN H2SNO CN H2SNO লিখছো সংকেতটা লেখো CN H2SN+1 CHO অথবা CN H2SNO তাহলে কার্বন সংখ্যা যা থাকবে তার সাথে কি যুক্ত করতে হবে নেল দিতে হবে যেমন এরকম যদি থাকে CH3 এখানে n এর মান যদি 2 হয় তাহলে এখানে কত আসবে C2H5 CH এই যোগের নাম বলো তো কি বলো এই বলো রাজু
বাংলাদেশ ছাত্রলীগ বলো C2H5CH2 এটা বলো হ্যাঁ প্রোপানল গুড হয়েছে দ্যাট মিন্স কার্বন কার্যকরী মূলকের মধ্যে একটা কার্বন আছে আবার এই কার্বনের মধ্যে একটা কার্বন আছে তাহলে কয়টা কার্বন হলো তিনটা কার্বন আছে না এর জন্য নাম কি হবে প্রোপানল আচ্ছা লেখো তাহলে প্রস্তুতি লেখো আরে যারা নেতাগিরি করে সবাই জান ছাত্রলীগ করে ভাই তারপর কেন্দ্রীয় কমিটি সভাপতি 11 মার্চ লেখো 2022 সেক্রেটারি কয়েকটা টাকা শিশু লীগ বেড়েছে শিশু লীগ বাংলাদেশ শিশু লীগ লেখো অ্যাসিডের প্রস্তুতি অ্যালডিহাইডের প্রস্তুতি লেখো অ্যালডিহাইডের প্রস্তুতি লেখো জৈব অ্যাসিডকে বিচারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায় জৈব অ্যাসিডকে বিচারিত করলে বিক্রিয়াগুলো না লিখলাম হ্যাঁ লেখো কোশ্চেন লেখো আগে জৈব অ্যাসিডকে বিচারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায় যেমন একটা एग्जांपल লিখে ফেলো নামের ফয়েল এতক্ষণ তো পড়াইলাম এটা জৈব অ্যাসিডকে বিচারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায় লেখো যেমন প্রোপানল প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপানল করে ফেলো তাহলে প্রোপানোয়িক অ্যাসিড অথবা CH3 CH2CO প্রোপানোয়িক অ্যাসিড থেকে কি করবা তোমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিবা তাহলে হবে কি CH3 CH2 CH4 প্রোপানল তৈরি হবে দুই নম্বর লেখো অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড তৈরি হয় অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড অ্যালকোহলকে জারিত করলে কি পাবা এই লেখো না কেন অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায় অ্যালডিহাইড তাহলে একটা লেখো প্রোপানল কে জারিত করবা কি দিয়ে জারিত করবা কে মেনু ফর দ্বারা জারিত করবা প্রোপানল লেখো প্রোপানল না ইথানল লেখো CH3 CH2OH তাহলে ইথানলকে জারিত করবা কি দিয়ে কে মেনু ফর দ্বারা জারিত করবা কি হবে CH3 CH4 দিলে ইথান অ্যাল তৈরি হবে এই লিখতে পারছো হ্যাঁ নেক্সট আরেকটা লেখো 3 নাম্বার প্রস্তুতি লেখো 3 নাম্বারটা কি হবে 3 নাম্বার লেখো পানি সংযোজন ইথাইন হ্যাঁ ইথানের সাথে কিসের সাথে ইথাইন সরি অ্যালকাইনের সাথে 20% সালফিউরিক অ্যাসিড কটা বাজে রে 11টা ডাইরেক্ট না, কটা বাজে 11 ক্রস করছে মানে 11টা ডাইরেক্ট 11টা না 11 প্লাস পুরো এটা তো ভোটিং টাইম হয়ে না আজকে এই কয়টা বাজে ডাইরেক্ট 11টা 11টা তাহলে শেষ এই লাইন শেষ লেখো যে কি বললাম অ্যালকাইনের সাথে 20% মার্কিউরি সালফেট 20% সালফিউরিক অ্যাসিড পুরোটাই গালাইছে সহযোগে পানি যুক্ত করলে অ্যালকাইনের সাথে কাটতে হাতা 2% মার্কিউরি সালফেট 20% সালফিউরিক অ্যাসিড সহযোগে পানি যুক্ত করলে হ্যাঁ 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরি সালফেট সহযোগে পানি যুক্ত করলে অ্যালডিহাইড তৈরি হয় বলতে আছে সবই তো বই আছে কেরালা পানি যোগ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয় অ্যালডিহাইড এর নাম কি এইটা বলো তো এর নাম কি প্রোপাইন প্রোপাইনের সাথে পানি দিবা তাহলে কি করে হবে পানি বানেল হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন তাহলে এই হাইড্রোজেন দুইটা উনি আর এই অক্সিজেন
তাহলে হবে CH2 নাম কি প্রভা নেল সিবাব কি লোক নেল বানেল কি দাও এর ম্যাগনেট বন্ধ করো এই ইয়ে করো আচ্ছা বন্ধ করো আচ্ছা